আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজ আমি আপনাদের দেখাবো ছোট চিংড়ি দিয়ে বাঁধাকপি ভাজি। খুবই মজাদার একটি ভাজি। আশা করি সবার ভালো লাগবে। অবশ্য আমার কাছে খুব ভালো লাগে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। একেবারেই ছোট চিংড়ি দিয়ে বাঁধাকপি। এখানে আমি একটা বাঁধাকপি, বড় একটা বাঁধাকপি অর্ধেকটা কেটে নিয়েছি। যতটা সম্ভব পেরেছি কুচি করে নিয়েছি। আমার মনে হয় বেশি কুচি করলে হয়তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং কালারটা থেকে যায়, তাই আমি একটু বেশি কুচি করে নিয়েছি। তো এটা আপনারা যার যার মতো যেভাবে পছন্দ করেন সেভাবে করে নেবেন। এবার এখানে একটা কড়াইতে আমি চুলায় বসিয়ে দিচ্ছি একটা কড়াই। তো সেখানে আমি রেগুলার রান্নার তেল, আমি সয়াবিন তেলটা খাই, তো আমি সেটাই দিয়ে দিলাম। আপনারা অনেকে সরিষার তেল খান, তো যে যেটা খান সেটাই দিয়ে দেবেন। তেলটা একটু বেশি পরিমাণে দেব, কারণ যে কোনো ভাজিতে তেলটা বেশি দিলে ভালো লাগে। এখানে আমি বড় আকারের দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, তো সেটাকে আমি একটু ভেজে নেব। যতটা ভাজা যায় আর কি, ভাব আসার আগেই আমি এটার মধ্যে মাছ দিয়ে দেবো, তাই এটাকে এখন লালচে ভাব করতেছি না। দেখুন এখানে বেছে রাখা চিংড়ি মাছ আমি সবটুকু দিয়ে দিলাম। এটা ছোট চিংড়ি তাই অল্প দেখাচ্ছে, আসলে এখানে কিন্তু বেশ ভালোই চিংড়ি মাছ। তো আমি এখানে একটু হলুদ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ হলুদ দেব, কারণ এটা শুধু কালারের জন্য। আর কফিতে বিশেষ করে হলুদ একটু বেশি হয়ে গেলে কালারটা থাকে না, তাই আমি একটু সামান্য পরিমাণে হলুদ দিলাম। আর এখানে আমি অর্ধেকটা নিয়েছি, তাও অনেকখানি, তবে যতখানি দেখাচ্ছে এতখানি থাকবে না। এটা যখন ভাজা শেষ হয়ে যাবে তখন একটু কমে যাবে। তো আমি একে একে সব বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো লবণ দেবো, তবে লবণটা বুঝে দিবেন, যেহেতু এটা অল্প হয়ে যাবে তাই। এখানে আমি 3টা কাঁচামরিচ নিয়েছি, তো কাঁচামরিচটা ঝাল কম তাই আমি 3টে নিয়েছি। এটা আপনারা বুঝে নেবেন যে যেতটুকু ঝাল খান। আসলে আমি একটু ঝাল কমই খাই, তাই আমি কমই নিলাম, তবে আপনারা যদি একটু বেশি দিতে চান সেটা আপনারা দিতে পারেন অবশ্যই। এখন হলুদটা একেবারেই ভালোভাবে পুরোপুরিভাবে বাঁধাকপির সাথে মিশিয়ে দেব, মানে প্রত্যেকটা কপিতে যেন হলুদটা চলে যায়। তো এই জন্য আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। তবে এটা আমি পানি অ্যাড করিনি এর সাথে, কারণ এটা আমি কুচি করে তারপর ধুয়ে নিয়েছিলাম, তো সেখানে পানি আছে। আর বাঁধাকপিতে এরপরে আর পানি দিলে তাহলে পানি শুকাতে শুকাতে বাঁধাকপির অবস্থা খারাপ হয়ে যায়, তাই ভাজির ভালো লাগে না। তো সেই জন্য আমি আর পানি দিলাম না। এটাকে আরও ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ রেখে দেব, 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখে দিলে ভালোই হবে। এরপর নাড়াচাড়ার উপরে রাখলে হবে। এটাকে আমি ঢাকবো না, ঢাকলে কালার নষ্ট হয়ে যাবে সেই ভয়ে। তো সেই জন্য আমি এটাকে, দেখুন আমি একটু দেখাচ্ছি এটা থেকে কতটা পানি বের হয়েছে। এভাবে দেখানো যাচ্ছে না, আমি আপনাদের একটু মাঝখান থেকে দেখিয়ে দিচ্ছি যে কতটা পানি বের হয়েছে। আর যদি পানি অ্যাড করতাম তাহলে তো পানির একেবারে নদী হয়ে যেত এখানে। তো সেজন্য আপনারাও চেষ্টা করবেন পানি না দিয়ে ভাজি করার। অনেকে সিদ্ধ করে ভাজি করে, তো আমার কাছে সেটা অত ভালো লাগে না, কারণ এভাবে ভাজি করলে যে ঘ্রাণটা আসে সেটাই আমার অনেক ভালো লাগে। তো আরও 10 মিনিট পর আমি দেখুন এসে দেখে পানিটা অনেকটা শুকিয়ে গেছে। আর এ পর্যায়ে যখন চলে আসবে দেখুন আমার চামচের মাথায় অত পানি দেখাচ্ছে না, আর আমার কফিটা ভালোই সিদ্ধ হয়ে এই পর্যায়ে চলে এসেছে। এখন আমি একটু বেশি নাড়াচাড়ার উপরে রাখবো, আর এভাবে করলে আমার কাছে খুব ভালোই লাগে। তো আর একটু পরে এসে দেখি একেবারেই শুকিয়ে গেছে, এখন একবারে ঝরঝরে হয়ে গেছে আমার ভাজিটা। তো মাশাল্লাহ ভালোই সিদ্ধ হয়েছে এবং ঘ্রাণটাও অনেক সুন্দর হয়েছে। এবার একটু এর সাথে ধনেপাতা অ্যাড করে দেব এবং এটাকে মিশিয়ে নেব সব কপির সাথে। তো আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। সিদ্ধ ছাড়াই সুন্দর মজা করে খাওয়া যায় এই কপিটা। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।